ভোটের সময় প্রতিশ্রুতি আর মিছিল, কাজের সময় নীরবতা, এই ধরনের অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন অংশ থেকে। উদয়পুর কাকরাবন বিধানসভার গর্জন মোড়ার ঘোষপাড়া এলাকার বাসিন্দাদেরও একই অভিযোগ। বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তা সংস্কারের প্রশাসন ও জনপ্রতিনিধিদের ব্যর্থতার প্রতিবাদ হিসেবে স্বতঃস্ফূর্ত উদ্যোগ নিল এলাকাবাসী। এলাকায় প্রায় 400 পরিবার ও 1400 ভোটারের বসবাস, কিন্তু এখানকার যাতায়াতের প্রধান রাস্তাটি ভরে গেছে কাদা, গর্ত ও ধুলোয়। বর্ষাকালে যানজটে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, আর শুকনো মরশুমে ধুলোর ঝড়ে নাভিশ্বাস ওঠে এলাকাবাসীর। আজকে দীর্ঘদিন ধরে আমাদের 33 শালগড়া বিধানসভা কাকরাবনের গর্জনমুড়া 11 নম্বর বুথের 7 নম্বর ওয়ার্ডের আমাদের যে পাড়ার যে একটা রাস্তা নিয়ে যে একটা সমস্যা, সেই সমস্যা কিন্তু আজকে 1-2 দিন না। সিপিএম থাকতেও কিন্তু আমরা 25 বছর এই রাস্তাটা আমরা কইরা দেওয়া হয়েছে না। তারপরে মাঝে মাঝে শেষে একটা দল আইয়ে বিজেপি সরকার, এই বিজেপি আমরা সব করছি, করার পরও আমরা কিন্তু এই কাজটা এখনও কথা পারতেছি না, এখনও হয়েছে না। মন্ডল থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসডিএম থেকে শুরু করে, নেতা মন্ত্রী মিনিস্টার মেম্বার প্রধান থেকে শুরু করে কারোর কাছে জানা নেই, এখন পর্যন্ত বাদ নাই। সবার কাছে আমরা কইছি, তারা কোনো আমরা এই রাস্তার ব্যাপারে তারা কোনো কথা কইতে আসে না। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়াছিরা, গ্রামের সবাই মিলেছিরা এই রাস্তাটা আজকে করণের চিন্তাধারা নিয়েছি। ধন্যবাদ সবাই। স্থানীয়দের অভিযোগ, বাম আমল থেকে শুরু করে বর্তমান সরকার শাসন বদলালেও বদলায়নি রাস্তার দুর্দশা। স্কুল পড়ুয়া, শিশু, অসুস্থ রোগী, সন্তান সম্ভবা মহিলা, সবার জন্যই এই রাস্তা বিপজ্জনক। অথচ বারবার লিখিত ও মৌখিক আবেদন জানানো হয়েছে বিধায়ক ও পঞ্চায়েত প্রধানের কাছে, প্রতিশ্রুতি মিললেও হয়নি কাজ। ভোটের সময় সবাই আসে, কাজের সময় কেউ নেই। রাস্তা সারাই এখন আর দাবি নয়, আমাদের অধিকার বলেও মন্তব্য এলাকাবাসীর। যে কাজ সরকারের করার কথা তা যদি জনগণকেই করতে হয়, তবে জনপ্রতিনিধিদের ভূমিকা কি, প্রশ্ন ওঠে তা নিয়েও। তো আমরা কি করি, আমার তারা আশা বাদ দিয়েছিল, এখন আমরা নিজেরা কাজ করানোর উদ্যোগ নিয়েছি। সবাই বাড়ির বৌদি লইয়াছে, সবাই নামছি, আর কি করে আমার কিচ্ছু করার নেই। আমরা একজন ভিত্তিটা দেখতে হয়ে গেছে, একটা গাড়ি আইতে পারে না, একটা মানুষের গৃহস্থী লইতে পারতে আসে না, কোনো কিছু করতে হয়। ডেলি অ্যাক্সিডেন্ট এই হুদিনকালে। আর বর্ষাকালে কি অবস্থা যে রাস্তাটা, নেতারা বারবার দেখতে আছে, তাদের কাছে বারবার আপিল করা হইতেছে, কেউ এটা কর্ণগত করে না। এই যাক সবার কাছে অনুরোধ, আমরা রাস্তাটা যাতে আইয়া দেহে, নেতারা থেকে শুরু করে উপর মহলের থেকেও শুরু করিয়া সবাই যাতে আইয়া দেহে, আমরা কাজটা যাতে ইমিডিয়েট। আমরা এত দীর্ঘদিন ধরে কইতে আছি যে রাস্তাটা করে দিতে হইব। আমরা রক্ত দানফান আইতে আছে বা বর্ষাকাল আইতে আছে, আমরা চলতে চলতে বা বাচ্চারাও স্কুলে যাইতে আছে, অসুবিধা হইতে আছে, রুগী লিয়া যাইতে পারে না। বাস একটা রুগী লিয়া বাইসে গত মাসে যাইতে লইছে, আর বাইসে থাকতে গাড়িটা পড়েও গেছে, ব্যথা পাইছে আরও অনেক। ব্যথা খাওয়ানোর পরে যাও এই ডাক্তার এই চিকিৎসাও করলাম, ব্যথার চিকিৎসাও করলাম, রোগের চিকিৎসাও করলাম। তারা কাছে যে শুনাইলাম, তারা তো দিন আগে দেখলো না, রাস্তাটা দেখলো না। বা আমরা এক দূরে আয় দাও, আমরা রাস্তাটা যেহেতু করে নমস্কার আমার কাছে, সবার কাছে আজ। প্রশাসনের নীরবতা ও জনপ্রতিনিধিদের উদাসীনতার প্রতিবাদে এলাকাবাসীর এই স্বেচ্ছাশ্রম একদিকে যেমন ক্ষোভের বহিঃপ্রকাশ, তেমনি ইঙ্গিতও দিচ্ছে আগামী দিনে বড় রাজনৈতিক সিদ্ধান্তের। আর আশ্বাস নয়, চাই বাস্তব কাজ, নাইলে আর ভোট নয় বলে স্পষ্ট বক্তব্য ঘোষপাড়ার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।